ঘড়ি দেখে ঠিক 12টা বাজে বাসা থেকে বের হয়ে গেলাম ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে। আর বের হওয়া মাত্রই দেখতে পেলাম যে একটা ভ্যানের মধ্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তো সামনে আমি এগিয়ে যাওয়ার পরই জানতে পারলাম যে পেঁয়াজের দাম নাকি হঠাৎ করে বেড়ে গেছে। কি করব আসলে এখন ভেবে পাচ্ছিলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তো যাই হোক, আমি কিন্তু কিছুদিন আগেও রোজার আগের দিনও কিন্তু অনেকগুলো পেঁয়াজ কিনে রেখেছিলাম এবং রোজার কিন্তু প্রথম দিকেও অনেক পেঁয়াজ কিনে রেখেছিলাম। তখন কিন্তু পেঁয়াজের দাম অনেকটা কম ছিল। 6 কেজি পেঁয়াজের দাম ছিল 100 টাকা, এরকমই ছিল। তো যাই হোক, এখন হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়াতে মানে আসলে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। ভেবে পাচ্ছিলাম না আসলে এখন কি আমি পেঁয়াজ কিনে বাসায় রেখে যাব নাকি আমি আসলে ব্যাংকে চলে যাব। তো যাই হোক, আমি আর পেঁয়াজটা না কিনে ব্যাংকে চলে আসলাম। ব্যাংকে চলে আসার কারণ হচ্ছে এটা যে, কারণ আমি যদি লাস্ট ডেটে বিল দিতে আসি তাহলে কিন্তু এখানে অনেক ভিড় থাকবে। এখানে বলতে না, সব ব্যাংকে আসলে ভিড় থাকে। আর আমি সবসময় চাই একটু ফ্রিভাবে আর কি ব্যাংকে আসতে এবং ফ্রিভাবে ব্যাংকে বিল দিতে। তো যাই হোক, আমার যত কাজ থাকে আমি এসে মানে অনেক ভিড়ের মধ্যে আসলে কাজ করতে আমার একদমই ভালো লাগে না। তো যেহেতু রমজান মাস ছিল আর রমজান মাসে কিন্তু ভিড় কম থাকে ব্যাংকে, এটা কিন্তু আমরা সবাই জানি। কিছুদিন যাবৎ কিন্তু আমি এই ব্যাংকে চলে আসি, কারণ এই ব্যাংকে আসার পর আসলে ভিড়টা সবসময় কম থাকে। আর অন্যান্য ব্যাংকে আমি যেটার মধ্যে গিয়েছিলাম আসলে সেখানে অনেক ভিড় থাকে। আর আমার কাছে ওই যে বললাম, আমার কাছে ভিড় একদমই ভালো লাগে না। যাই হোক, যত যাই কিছু থাকুক না কেন, আমি কিন্তু পেঁয়াজের বিষয়টা নিয়ে একটু ভাবছিলাম, কারণ পেঁয়াজ আলু এগুলো যদি দাম বেড়ে যায় তাহলে তো সামনে অনেক লাগবে। তো সেটা নিয়ে ভাবছিলাম যে কি করা যায়, আসলে কি যাওয়ার পথে কি আমি পেঁয়াজ বা আলু এগুলো কিনে রাখবো কিনা। তো যাই হোক, এর মধ্যে কিন্তু এসে দেখলাম এখানে 4-5 জন আছে। 4-5 জনের পরে আসলে আমার সিরিয়াল। আমার কিন্তু প্রত্যেক মাসে 3বার বা 4বার করে আসলে ব্যাংকে আসতে হয় বিল দেওয়ার জন্য। তো যাই হোক, দেওয়ার আগে কিন্তু আমি সবসময় বিলটা একটু গুছিয়ে রাখি এবং টাকা সম্পূর্ণ সব গুছিয়ে রাখি, যাতে আমাকে ডাকা মাত্রই যাতে আমি দিতে পারি। আর যাই হোক, আমি বিলটা দিয়ে দিলাম। আমি বিয়ে দেওয়ার পর কিছু চেঞ্জ হলো, তো সেগুলো আমি নিয়ে তো আমি এখানে আর কি এখান থেকে বের হয়ে গেলাম। তো যাওয়ার সময় আমি ভাবছিলাম যে আমি যাওয়ার সময় কিছু আলু পেঁয়াজ এগুলো কিনে নিয়ে যাব। আর যেহেতু আমি হেঁটে যাব ভাবছিলাম, কিন্তু পরবর্তীতে কিন্তু আমি হেঁটে যেতে পারিনি, কেননা রোজা থেকে এত হাঁটা এনার্জি আমার ছিল না। এত রোজা থেকে, কারণ এমনি নর্মালি হাঁটা যায়, বাট রোজা থেকে এত হাঁটাহাঁটি করা আসলে সম্ভব হয়ে যায় না। যাক, সে কথা যে কথা বলছিলাম, আমি চলে আসি আবার পেঁয়াজ আর আলুতে। তো যাই হোক, আমাদের আসলে সবার উচিত ছিল, আমরা কিন্তু কম বেশি সবাই বাজার করি। তো বাজারের ব্যাপারটা আমি যেটা ভাবছিলাম যে আসলে আমাদের সবার আলু পেঁয়াজ এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো থাকে খাওয়ার জন্য, তো আসলে সেগুলো আসলে আমাদের কিনে আগেই ঘরে রাখা উচিত ছিল। তো আমি কিন্তু রেখেছিলাম কিছু কিছু জিনিস, তো সেগুলো আসলে শেষ পর্যায়ে এখন আবার নতুন করে কিনতে হবে। কিন্তু এমন একটা সময় আর কি কিনতে হবে যে সময় নাকি দামটা বেড়ে গেল। তো যাই হোক, যেখানে 10 কেজি ছিল সেখানে 20 কেজি করে আসলে সব কিছু কিনে নেওয়া উচিত ছিল, যেহেতু দামে তো কম ছিল। আর আমরা বাঙালিরা যেটা ভুল করি, সস্তা ভেবে সব জিনিসকে আসলে তুচ্ছ মনে করি, যে এখন সস্তা, ঠিক আছে এখন কিনবো না, পরে কিনবো। আর এই জিনিসগুলোই কিন্তু আমরা ভুল করি। যে ভুলটা আসলে আমি করেছি, তখনই যদি আমি 20 কেজি 30 কেজি করে কিনে রাখতাম তাহলে হয়তো বা এখন আমাকে ভাবতে হতো না। যাই হোক, আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। যখনই সস্তা পাবেন, ভালো হলে ভালো মনে করলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে ঘরে জিনিস কিনে রাখবেন। তো আমিও কিন্তু এখন থেকে সেটাই করব। আমার আসলে আমি নেক্সট টাইমে কখনো আর এই ভুল করব না। বেশি বেশি করে সব কিছু কিনে রাখবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যখন যেটা হোক না কেন আসলে সব কিছুর প্রতি আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করতে হয়। তো আমি আসলে বাড়ি চলে যাচ্ছি, আর আমার সাথে আপনারাও চলেন, আমার সাথে বাড়ি যাবেন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, সবাইকে অনেক অনেক শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।